নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে তৈরি কাচের ক্ষীর পায়েসের রেসিপি শেয়ার করব। এর জন্য আমার লাগছে 100 গ্রামের মতো সাবুদানা। তো জল দিয়ে ভিজিয়ে রাখলে তো সাবুদানা তো ডবল হয়ে যাবেই। প্রথমে একটি পাত্রের মধ্যে সাবুদানাগুলিকে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে তাতে থেকে যাওয়া নোংরাটি জলের মাধ্যমে বেরিয়ে চলে যায়। তারপরে 10 মিনিটের মতো সাবুদানাগুলিকে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তবে সাবুদানা যতটা পরিমাণে একটা বাটির যতটা পরিমাণে সাবুদানা থাকবে, সেই সাবুদানার একদম সাবুদানা বরাবর জল দেব। তার থেকে বেশি জল দিলে কিন্তু সাবুদানা বেশি গলে যাওয়ার চান্স থাকবে, সেটি হলে কিন্তু চলবে না। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে জলের পরিমাণ আমি কীরম ধরনের রেখেছি। এভাবে 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই সাবুদানা আমার একদম ফুলে ডবল হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে এখন দেখিয়ে দিচ্ছি ঢাকা চাপা খোলার পরে যে সাবুদানা কিন্তু পুরো জল শুষেও নিয়েছে, জল কিন্তু এক্সট্রা নেই, আর খুব ভালোভাবে দানাগুলি নরমও হয়ে গেছে। এবারে মিক্সিং জারের মধ্যে সাবুদানাগুলিকে দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। আর সাবুদানার সাথে এখানে আমি চিনিও অ্যাড করছি। আমরা আমাদের স্বাদ বুঝে করেছি, আপনারা আপনাদের অবশ্যই স্বাদ বুঝে চিনিটি ব্যবহার করবেন। সাবুদানার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে সমস্ত পেস্টটিকে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। আপনাদের যদি সাবুদানাটি একটু বেশি জলে বলে মনে হয়, তাহলে অবশ্যই সেখানে একটু আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন শুকনোই রাখার, কেননা আতপ চালের গুঁড়ো দিলে আবার কিছুটা শক্ত হয়ে যাওয়ার চান্সও থেকে যায়। আমার প্রয়োজন নেই, তাই আমি দিচ্ছি না। আপনাদের হতেই পারে কি জলের পরিমাণ একটু বেশি হয়ে গেল, তো তাহলে ব্যবহার করতে পারেন। তো আমি সাবুদানাগুলিকে দিয়ে গোল গোল বল বানিয়ে নিয়েছি। আপনারা বুঝে করে নেবেন, ছোট বড় সাইজের। আমি মোটামুটি মিডিয়াম সাইজের রেখেছি। তো বল আমি আগে কিছু তৈরি করে নিয়েছি, আপনাদের সামনে একটু করে দেখাচ্ছি। তো হাতে কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, না হলে হাতের মধ্যে চিপকে যেতে পারে। সমস্ত বল আমার তৈরি হয়ে গেছে। ওইদিকে গ্যাসে আমি কিন্তু দুধ বসিয়েছিলাম, জাল দিচ্ছি ঘন করে, বেশ দুধটিকে ক্ষীরের মতন করে। তারপরে একে একে বলগুলি আমি দিয়ে দেব। বল দেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর আরেকটু ক্ষীর হওয়ার জন্য এতে দিয়ে দেব 2 প্যাকেট ওই আমুল দুধের গুঁড়ো। বেসিক্যালি রান্নাটিতে আর কিছুই নতুন করে দেওয়ার নেই। সরি, আমি বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু 3টে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে নিয়েছি সুন্দর গন্ধের জন্য। আর মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু পায়েসটিকে নামিয়ে নেব। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি ভাবিনি সাবুদানা দিয়ে এত টেস্টি হতে পারে। যাই হোক, আমি বানিয়ে দেখেছি, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখবে। এখন এটি ট্রেন্ডিংয়ে ভালোই চলছে, তো তাই আমিও ট্রাই করে ফেললাম। আর লাস্টে এগুলিকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে ওপর দিয়ে আমন্ড বাদাম গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি। রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারাও রেসিপিটি ট্রাই করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রান্নাটি। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। তবে এই পায়েসটিকে কিন্তু ফ্রিজে অবশ্যই ঠান্ডা করে তারপরেই সার্ভ করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।